ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ডুবে যাওয়ার ১৪ বছর আগেই কেউ তার নাম, দুর্ঘটনা, এমনকি মৃত্যুর কারণ পর্যন্ত লিখে ফেলেছে। তাহলে শুনুন আজকের কাহিনী, দ্য টাইটানিক প্রফেসি। ১৯১২ সালের ১৫ই এপ্রিল অজেয় টাইটানিক আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এই ঘটনার গল্প যেন আগেই লেখা ছিল, মর্গান রবার্টসনের লেখা একটি উপন্যাসে। ১৮৯৮ সালে আমেরিকান লেখক মর্গান রবার্টসন লেখেন একটি উপন্যাস, দ্য রেক অফ দ্য টাইটান। বইয়ের জাহাজটির নাম ছিল টাইটান, আর বাস্তবের জাহাজ টাইটানিক। পুরো ঘটনাটাই মিলে যায় এই উপন্যাসের সাথে, যা লেখা হয় ১৪ বছর আগে। মিলগুলো এখানেই শেষ নয়। বইয়ের টাইটান ছিল ৮০০ ফুট, টাইটানিক ছিল ৮৮২ ফুট। দুটোই স্টিলের তৈরি, দুটোতেই ছিল ৩টি বিশাল প্রোপেলার। দুটোই বলা হতো আনসিঙ্কেবল, অর্থাৎ যা অডুবনীয় বা সহজে ডোবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর মিল, দুটো জাহাজই এপ্রিল মাসের এক ঠান্ডা রাতে প্রায় ২:২০ উত্তর আটলান্টিকে একটি আইসবার্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। বইয়ের গল্পে যাত্রী ছিল ৩,০০০ জন, কিন্তু লাইফবোট ছিল মাত্র ২৪টি। বাস্তবের টাইটানিকে ছিল ২,২২৪ জন, আর লাইফবোট মাত্র ২০টি। ফলাফল হাজার হাজার মৃত্যু, ঠিক যেমনটা বইয়ে লেখা ছিল। বই আর বাস্তবের এই মিলটা সত্যি অদ্ভুত আর মর্মান্তিক। যখন এই বই লেখা হয়েছিল, তখন টাইটানিক বানানোর পরিকল্পনাও শুরু হয়নি। তাহলে প্রশ্ন হলো, এটা কি শুধুই কাকতালীয়, নাকি ভবিষ্যৎবাণী, নাকি কোনো অজানা সংকেত যা আমরা আজও বুঝতে পারিনি? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত লিখুন। এমন আরও রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।